আমরা একটা ফর্মুলা জানি এফ ইকুয়াল টু এম এফ, তাই না? এফটা কি? যদি কোনো একটা বস্তু হয় এটা, যার ভর হচ্ছে এম, যদি বস্তুটা এই পাশে গতিশীল হয়, ঠিক আছে, এবার ধরে নাও এফ বল দিয়ে আমরা টানছি এবং এর ত্বরণ হচ্ছে স্মল এফ, তাহলে ক্যাপিটাল এফটা হলো কি আমাদের বল অথবা ফোর্স, আর স্মল এফটা কি? ত্বরণ বা যেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তাহলে এর মধ্যে সম্পর্ক কি হয়? প্রযুক্ত বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। তো দেখি এই ফর্মুলাটা আমাদের কখন কাজে লাগে। এবার কি করলাম, আমি কয়েকটা বস্তু নিয়ে নিলাম, ধরুন এইভাবে সাজানো আছে পরপর তিনটা বস্তু, ঠিক আছে? নিচেটা ভর তো 5 কিলো, এটার হয়তো 2 কিলো, এটার হয়তো 1 কিলো। তাহলে বলছে, যদি কোশ্চেন করে যে এই যে 5 কিলো যে বস্তুটা আছে বা 1 কিলো যে বস্তুটা আছে অথবা 2 কিলো যে বস্তুটা আছে, এই বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই বস্তুগুলোর উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা কি করে হিসাব করব? তার জন্য আমরা কি করব, দেখো ওপরে যে সব থেকে বস্তুটা, এই বস্তুটার উপর কিন্তু আর কোনো ভর নেই, শুধুমাত্র নিজেরই ভর আছে, তাই কি না? এবার এই সূত্র থেকে আমরা কি করব, বলটাকে বের করব। কিভাবে? তাহলে ওপরটা ক্ষেত্রে যদি আমি F1 নাম দিই, তাহলে F1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এফ হতো, তাই কি না? তো এখানে এফটা কি? এফটা হচ্ছে বস্তুটার ত্বরণ। ত্বরণ কখন হবে? যখন বস্তুটা গতিশীল হবে। কিন্তু এখানে তো গতিশীল হচ্ছে না, এখানে একজনের পর আরেকজন কি আছে? চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গতির কোনো ব্যাপার আসছে না। তখন আমাদের কোথায় পাবো আমরা ত্বরণ? আমরা পাবো যে মহাকর্ষীয় ত্বরণ, মানে জি, অভিকর্ষিত ত্বরণ। এই ত্বরণটাকে আমরা কাজে লাগাবো। তাহলে তখন এফ এর জায়গায় আমরা কি করব? এম ইন্টু জি করে দেবো, ঠিক আছে? তাহলে এর উপর প্রযুক্ত বল এম ইন্টু জি। এম হচ্ছে এখানে 1 কিলো, তাহলে এম এর মান 1 ধরবো, জি এর মানটা 9.8 হয়, কিন্তু ইন জেনারেল আমরা 10 ধরে নিই, ঠিক আছে? এত নিউটন, তার মানে 10 নিউটন। তাহলে 1 কেজি বস্তুর উপর প্রযুক্ত বল কত? 10 নিউটন। সেম ভাবে আমরা বের করবো 2 কিলো। 2 কিলো ক্ষেত্রে F2 ইকুয়াল টু m ইন্টু জি। এবার এখানে দেখো যে 2 এই এমটা হচ্ছে, তার সঙ্গে দেখো 1 কিলোটা কিন্তু এর উপরে আবার কি হয়েছে? চেপে আছে, তাই না? তাহলে নিজের ওয়েট প্লাস উপর থেকে আরেকটা কি হচ্ছে? প্রেসার পড়ছে। তাহলে ওর ওয়েটটাও কিন্তু, এই 1 কিলো ওয়েটটা কিন্তু 2 কিলোর উপরে পড়ছে। তাহলে এখানে টোটাল ভর হবে 1 প্লাস 2 ইন্টু জি। জি মানে আমি বললাম 10 ধরে নেবো আমরা, তাহলে এত নিউটন, তার মানে 30 নিউটন। সেম ভাবে যদি আমরা F3 বের করি, এটাও m ইন্টু জি। এখানে m কে কি হবে? m দেখো 5 কিলোতে এর ওজন আছে, তারপর দেখো 2 কিলো চেপে আছে, তারপর 1 কিলো, তার মানে সবার ওজনটা কিন্তু ও একা বহন করছে। তাহলে সবার ওজনটা এর সঙ্গে কাউন্ট হয়ে যাবে। তাহলে 5 প্লাস 2 প্লাস 1 ইন্টু জি এর মান কত? 10। তার মানে 5 2 7 একে 8 শূন্য নিউটন, ঠিক আছে? তাহলে দেখলে তো যে F ইকুয়াল টু এম এফ, আমরা এই ফর্মুলাটাকে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারি। তাহলে শুধুমাত্র গতিশীল বস্তুর ক্ষেত্রে না, যদি কোনো বস্তু এভাবে স্থির থাকে, সেই বস্তুরও আমরা কি করতে পারবো? সেই বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটার কিন্তু আমরা মানটা বের করতে পারবো। তাহলে এটা একটা গেল। এবার চলো কয়েকটা আমরা অঙ্ক করি টানের উপর। কিরকম টান? দেখা গেল এটা একটা আমাদের সমান্তরাল ভূমি, এর উপর কি আছে? এখানে একটা m1 ভরের বস্তু আছে, এখানে একটা m2 ভরের বস্তু আছে, এখানে একটা m3 ভরের বস্তু আছে, ঠিক আছে? এরা একটা সুতোর সাহায্যে এইভাবে বাঁধা আছে। আমি কি করছি? m3 কে ধরে টানছি F ফোর্স দিয়ে, ঠিক আছে? তাহলে m3 কে ধরে টানছি, যেহেতু এরা সবাই একটা সুতোয় গাঁথা আছে, তাহলে m3 সঙ্গে সঙ্গে m2 হাঁটবে, m2 সঙ্গে সঙ্গে m1ও কিন্তু হাঁটবে, ঠিক আছে? একজনকে টানলে সবাই হাঁটতে শুরু করবে। যেরকম বলে না, কান টানলে মাথা আসে, ওরকম একটা ব্যাপার, যে কে টানছে তাই সবাই কিন্তু
চলে আসছে। এবার আমি ধরে নিলাম এই দুটোর মাঝখানে একটা টান কাজ করছে, যেটা T1, এই দুজনের মাঝখানে একটা টান কাজ করছে, এটা হলো T2। টানটা কিন্তু দুপাশেই কাজ করে, ঠিক আছে। একে টানছে, এ আবার একে টানছে। যখন দেখবো হঠাৎ করে কোনো বস্তু টেনে ছেড়ে দেবে, তখন কিন্তু কিছু এগিয়ে এসে পিছিয়ে যায়, তাই না? তার মানে টানটা এদিকেও কাজ করে, এই পাশেও কিন্তু কাজ করে, দুই পাশেই টান কাজ করে, ঠিক আছে। তাহলে যখন আমাদের T1 T2 এগুলোকে হিসাব করতে দেবে, তখন কিভাবে হিসাব করব? মেন ফর্মুলা হলো T1 যখন হিসাব করব, ওপরে হবে ভর ইন্টু বল বাই নিচে মোট ভর, ঠিক আছে। নিচে কিন্তু মোট ভর, তার মানে পুরো যতগুলো বস্তু আছে সবার মোট ভর। তাহলে নিচে হবে কিন্তু সবসময় M1 প্লাস M2 প্লাস M3। আর বল তো এখানে F বল প্রয়োগ করা আছে, যেন F হয়ে যাবে। এবার এই ভরটা কাকে নেব? দেখবো বলটা কোন পাশে টানছে। যদি বলটা এখন এই পারে আছে, তাহলে যে পাশে টানছে ওই পাশের গুলো আমার T1 যেখানে আছে তার সামনের গুলো বাদ, ঠিক আছে। যদি বলটা এই পাশে টানা হচ্ছে, তাহলে T1টা যেখানে কাজ করছে তার সামনে ভর দুটো কিন্তু বাদ চলে যাবে, থাকলো বাকি কে? শুধুমাত্র M1। তাহলে ওপরে এই ভরটা হবে কিন্তু আমাদের M1। তাহলে F ইন্টু M1 বাই M1 প্লাস M2 প্লাস M3। সেম ভাবে যদি আমরা T2 বের করি, এখানেও তাই, ভর ইন্টু বল বাই মোট ভর। তো মোট ভরকে নিতে কোনো টেনশন নেই, মোট ভর তো পুরোটাই M1 প্লাস M2 প্লাস M3। উপরে F বল তো পেয়ে গেলাম আমরা, তাই না? এবার ভর আবার যদি দেখবো কোন দিকে টানছে, F ফোর্স এ পাশে টানছে, তাহলে কোথায় আমার লাগবে? T2 লাগবে। তাহলে T2 যেখানটা আছে তার আগের গুলো ঠেকে দেবো, তার আগের বলগুলো কাজে লাগবে না। এই ফোর্সের জন্য T2 যখন বের করবো আমরা, তখন এর আগের গুলো বাদ। তাহলে বাকি থাকলো কে কে? M1 M2। তাহলে এখানটায় ভর হয়ে যাবে M1 প্লাস M2, ঠিক আছে। তাহলে ফোর্স যেদিকে টানবে টি যেখানে থাকবে তার আগের গুলো কি হবে? বাদ চলে যাবে। এভাবে করব। যদি জিনিসটা এরকম হতো, সেম জিনিস, এখানে M1 আছে, M2, এখানে M3, এখানে T1 T2। এবার কি করছি? আমি ফোর্সে টানছি না, বস্তুটাকে আমি ঠেলতেও পারি। আমি কি করছি? এ পাশে ঠেলছি। ধরুন না মাঝখানে এবার দড়ি দেওয়া না, একটা রড দিয়ে আটকে দেওয়া আছে, তাহলে কি হবে? একজনকে ঠেলে বাকিগুলো ঠেলে যাবে, তাই কি না? আমি এ ফোর্স দিয়ে এবার এখানে ঠেলছি, তাহলে কি হবে? এটাই ক্ষেত্রে আমাদের T1 যখন বের করব, তখন নিচে তো কি হবে? নিচে সেম থাকবে M1 প্লাস M2 প্লাস M3, আর উপরে ফোর্স তো গুণ হবে। এটা কিন্তু ঠিক থাকবে, বাকিটা চেঞ্জ হবে। তাহলে আমরা কাকে বের করছি? T1। ফোর্সটা কিন্তু এবার এ পাশ দিয়ে, তাহলে এ পাশ দিয়ে যখন যাচ্ছে ফোর্স, তখন T1 এর আগে গুলো বাদ, তাহলে এই বাদ চলে যাবে। বাকি থাকলো কোন কোন ভর? M2 প্লাস M3। তাহলে এখানটা হবে M2 প্লাস M3, ঠিক আছে। আর সেম ভাবে যখন T2 বের করব, তখন উপর নিচে থাকবে M1 প্লাস M2 প্লাস M3 থাকবে, ওপরে F থাকবে, ভর কি হবে? T2। এ পাশ দিয়ে ফোর্স যাচ্ছে, তাহলে এ পাশ দিয়ে ঢাকা যাবে, যেতে যেতে T2 এর আগে অবধি ঢাকা। তাহলে বাকি থাকলো কি? M3। তাহলে উপরে শুধুমাত্র M3, ঠিক আছে। তাহলে এইভাবে কি করতে পারবো? খুব সহজেই কিন্তু আমরা টান বের করে নিতে পারবো। যদি তোমরা বইয়ে অঙ্কগুলো দেখো, তো দেখবে বইয়ে কিন্তু খুব কঠিনভাবে দেওয়া আছে। যেহেতু আমরা এখন MCQ শিখছি, তাই কিন্তু খুব সহজে এইভাবে করে নেব। তাহলে দেখা গেল কোনো একটা অঙ্ক দেওয়া আছে, যে দুটো বস্তু, এটার ভর 5 কিলো, এটার ভর হলো 2 কিলো, ঠিক আছে। আর বলছে এদের মধ্যে একটা বল প্রযুক্ত করা হলো, এই পাশ দিয়ে ঠেলা হলো 7 নিউটন। 7 নিউটন ফোর্স প্রয়োগ করা হচ্ছে। তাহলে এদের দুজনের মাঝখানে বল কত হবে সেটা তোমাদের বের করতে হবে। কি করে বের করবে?
এখানে টান বের করতে হচ্ছে T1। নিয়মটা কি, যখন এই T1 বের করতে হবে, নিচে তো হবে টোটাল মাস, তারপর 2 + 5, উপরে কি হয় ফোর্স ইন্টু ভর। ভর কোনটাকে নেব, যে পাশ দিয়ে ঠেলছে T1 এর আগে অবধি, তাহলে এ পাশ দিয়ে ঠেলছে ব্যাপারটা, তাহলে এই ঢাকা অবধি, T1 এর পরে কি আছে 2, তাহলে 2 কেজি। তাহলে এটা আসবে T1 হচ্ছে 2 নিউটন। ঠিক আছে, তাহলে T1 কত আসলো, 2 নিউটন। সেম ভাবে যদি এই ছবিটা এরকম না হয়ে এটা এখানে না থেকে এ পাশে থাকতো, 7 নিউটন দিয়ে এবার কি হচ্ছে, না ঠেলে টানা হচ্ছে, তাহলে T1 কত হতো, সেই ক্ষেত্রে আমাদের T1 কিন্তু নিচে তো 2 + 5 হতোই, উপরে 7 থাকতোই, ইন্টু এবার এ পাশে টানছে, তাহলে টানার দিক থেকে বাদ, T1 এর আগে অবধি টানার দিক থেকে বাদ, তাহলে বাকি থাকলে কি শুধুমাত্র 5, তাহলে কিন্তু উপরে হয়তো 5, তাহলে 7 7 কেটে যাবে, তাহলে 5 নিউটন। তাহলে দেখছো দুপাশে কিন্তু সব রকম সব দিক থেকে কিন্তু টানটা একই রকম হবে না, মানে এ পাশ থেকে টানার ক্ষেত্রে তখন যেটা টান এ অনুভব করবে, যখন এ পাশে টানবে তখন কি এর টান অনুভব করবে, তাই না? তাহলে এই যে টানটা অনুভব করবে সেটা কিন্তু 5 নিউটন। যখন তুমি এ পাশে ঠেলছো, ঠেলার ফলে এ একটা ঠেলা অনুভব করবে, তাই না? সে অনুভব করবে কত, সেটা হচ্ছে 2 নিউটন। অ্যারোটা দেওয়া একটু ভুল হলো, যখন এ ঠেলছে তখন এই অ্যারোটা কাজ করবে, মানে এর জন্য এ বল অনুভব করছে, যখন এই পাশে টানছে তখন এর জন্য এ পাশ দিয়ে টান অনুভব করবে। ঠিক আছে, তাহলে এক কথা যখন ঠেলছে তখন আমাদের T1 হবে 2 নিউটন, যখন টানবে তখন কিন্তু T1 হবে 5 নিউটন। তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে যে কোন পাশ দিয়ে টানছে বা ঠেলছে, আর সবসময় বললাম যদি ঠেলে তাহলে এ পাশ দিয়ে বাদ, যদি এখানে থাকতো T2 তাহলে এ পাশ দিয়ে আরো বাদ যেত, তাই কি না? যখন টানবে তখন এ পাশ দিয়ে বাদ দেবে, এইভাবে কিন্তু করার পর কি করতে হবে, টানগুলোকে বের করতে হবে। তো এটাতে গেলে হরাইজন্টালে। এবার দেখি হরাইজন্টালে আর কি কি ফোর্স কাজ করে। নর্মালি যখন হরাইজন্টালে কোনো একটা বস্তু থাকে এম ভরে, তখন এর উপর কি কি ফোর্স কাজ করতে পারে, এটাকে আমরা যদি টানি তাহলে এফ ফোর্সে টানলাম, এরপর কি করে একটা নর্মাল বল কাজ করে উপরের দিকে, আর নিচে থেকে কি কাজ করে, এমজি কাজ করে। ঠিক আছে, যদি তুমি টানা বা ঠেলা না করো, যদি এই এফটাকে বাদ দাও, সবসময় কিন্তু এই দুটো বল কাজ করে, ওই জন্য কি হচ্ছে বস্তুটা ওখানে স্থির হয়ে থাকে। এমজি ওর ভর, ওর যে টোটাল ভার যেটাকে বলা হয় এমজি, ওটাকে নিচের দিকে কাজ করে, তার সমান একটা বল এন যেটা ওপর দিকে কাজ করে, ওই জন্য কিন্তু বস্তুটা এখানে কি হয়, স্থিরভাবে থাকে। এবার যদি বস্তুটাকে আমরা টানি তাহলে এ পাশ দিয়ে আরেকটা কি করছে, একটা ফোর্স এফ কিন্তু কাজ করে। ঠিক আছে, এবার দেখা গেলো কোন একটা বস্তু হরাইজন্টালে রাখা আছে, এর ভরটা এম, আমরা কি করছি এটাকে এই কোণ বরাবর টানছি, যেমন ধরো ট্রলি ব্যাগগুলোকে আমরা টেনে নিয়ে যাই, তাই কি না? যখন এই কোণ বরাবর টানবো তখন এই ফোর্সগুলো কিভাবে কাজ করবে, তখন কিন্তু ফোর্সগুলো কম্পোনেন্টে ফেঁকে যাবে, একটা এক্স অ্যাক্সিসের দিকে আর একটা কি হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে ভার্টিক্যাল ভাবে। ঠিক আছে, মানে ওয়াই অ্যাক্সিসে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা, ওপরটা কি হবে এফ সাইন থিটা। এফ এর সঙ্গে যেটা থিটা অ্যাঙ্গেল করে থাকবে সেটা কিন্তু কস থিটা, উপরটা কোনো সময় হবে না। যদি তুমি এ পাশ থিটা লিখতে, যদি তুমি এটাকে ভাবো, আচ্ছা 5 ভাবলাম, তাহলে এটা হবে কি এফ কস 5, এটা হবে এফ সাইন 5। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে তুমি কোনটাকে যে পাশে নেবা, এফ এর সঙ্গে যে তুমি যে সাইডটাকে কোণ নেবা সেই পাশে কিন্তু কস হবে। যদি তুমি থিটা অ্যাঙ্গেল ধরো তাহলে এই পাশটা নিয়েছো, জন্য এই পাশটা কিন্তু কস আর বাকিটা সাইন। যদি তুমি এ পাশটার কোণটাকে নিতে তাহলে কিন্তু এ পাশটা কস হতো, এ পাশটা সাইন। ঠিক আছে, আর এম এর জন্য তো একটা এমজি যেদিকে কাজ করবে, আর এটাকে ঠিকঠাক সামঞ্জস্য রাখার জন্য উপর দিকে তো একটা এন কাজ করবে। তাহলে এখানটা দেখতে পাচ্ছ যখন তুমি কোণ বরাবর টানছো তখন কি হচ্ছে, একটা বস্তুর উপর নিচে কিন্তু টোটাল 3টে ফোর্স কাজ করছে। দেখো নিচে এমজি, উপরে এন, আর একটা কি করছে এফ সাইন থিটা। আমি বর্তমানে সাইন আমরা মেনলি এই থিটা কোনটাকে ধরি, উপরটাকে ধরি না, ওটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে এটা আপাতত বাদ।
ঠিক আছে, তাহলে দেখো বস্তুটার ওপর নিচে টোটাল 3টে বল কাজ করছে। একটা হলো mg, একটা n, আর একটা হলো f sin থিটা। তো যদি সবগুলোকে কম্বাইন করো তাহলে কিরকম আসবে, উপরে টোটাল বল মানে n প্লাস f sin থিটা ইকুয়াল টু নিচের বল মানে mg। উপরে দুটো বল কাজ করছে, নিচে একাই কাজ করছে, সবাই কি হচ্ছে সমান, মানে উপরের বলটা নিচের বলটা সমান বলেই কিন্তু ওখানে সামঞ্জস্য অবস্থায় আছে। তাহলে উপর টোটাল বল কত, n প্লাস এফ সাইন থিটা, আর নিচের দিকে বল হচ্ছে mg। তাহলে n প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু কিন্তু mg হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল কয়েকটা অঙ্ক। এবার চলো একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাই। তো এখানে একটা এক্সাম্পল আছে, দেওয়া আছে 7 কেজি ও 5 কেজি ভরের দুটো বস্তুকে 4 কেজি ভর বিশিষ্ট একটা দড়ির সাহায্যে যুক্ত করা হলো। চিত্র দেওয়া আছে 7 কেজি 4 কেজি 7 কেজি আর 5 কেজি ভরের দুটো বস্তু, এই যে একটা দড়িতে যুক্ত করা আছে, দড়িটার ভর কত 4 কেজি। ঠিক আছে, বলছে 200 নিউটন মানের একটা ঊর্ধ্বমুখী বল ওপরের বস্তুর উপর প্রয়োগ করা হলো। উপরে যে বস্তু 7 কিলো তার উপর একটা ঊর্ধ্বমুখী বল কত 200 নিউটন প্রয়োগ করা হলো। বলছে তাহলে নিচেগুলো বের করো। কি কি, প্রথমত ত্বরণ বের করতে হবে পুরো সংস্থাটার, দড়ির ওপরের প্রান্তের টান এবং দড়ির মধ্যবিন্দুতে টান। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা করব যে প্রসেসে দেওয়া আছে এইভাবে আমরা করবো না, আমরা বর্তমানে যেটা শিখলাম যে ফর্মুলাগুলো আমরা কিন্তু তার সাহায্যে সলভ করব। এবং আমি যেহেতু অঙ্ক একটাই পেয়েছি এটাকে আমি দুভাবে করাবো। প্রথমে ধরে নেব যে এই যে দড়িটা আছে দড়িটা কোনো ভর নেই, মানে একটা পাতলা একটা দড়ি ভর শূন্য। তারপর পরে যেটা আমাদের মেন অঙ্ক সেটা কিন্তু করাবো। প্রথমত চেয়েছে আমাদের পুরো সংস্থাটার ত্বরণ, তাহলে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এফ। তাহলে এই এফটা কি ত্বরণ, তাহলে এফটাকে বের করতে হবে, স্মল এফটাকে বের করতে হবে। ক্যাপিটাল এম তো এখান থেকে পেয়ে যাবো আমরা 7 + 5 12, তাই কি না? কিন্তু এই ক্যাপিটাল এফ টোটাল ফোর্স আমাকে কিন্তু আগে বের করতে হবে। তো যখন এটা ক্ষেত্রে টোটাল ফোর্স বের করব তখন দেখো 200 নিউটন, এটা উপরে দিকে কাজ করছে। এখন যে জিনিসটা করলাম যে এটার মতো অনেকটা, কিছুটা উপরে কাজ করবে কিছুটা নিচের দিকে কাজ করবে, যেটা 200 নিউটন উপরে দিকে কাজ করছে ঠিকই, কিন্তু সবসময় কি হচ্ছে mg নিচের দিকে কাজ করবে, মানে টোটাল যে ফোর্স ওটা কিন্তু n - mg। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ফোর্স প্রথমে বের করে নেবো আমরা। তাহলে টোটাল যদি ফোর্স বের করি, উপর দিকে কাজ করছে আমাদের 200 নিউটন মাইনাস m * g, এখানে m মানে 7 + 5 ইন্টু জিটাকে আমি 10 ধরে নিলাম ইন জেনারেল। ঠিক আছে, মানে mg, তাহলে এত নিউটন। 200 মাইনাস 12 120 নিউটন, তার মানে হচ্ছে 80 নিউটন। এটা হচ্ছে আমাদের এফ। তাহলে দেয়ারফর 80 নিউটন যেখান থেকে পাচ্ছি এফ ইকুয়াল টু এম মানে 7 + 5 ইন্টু স্মল এফ, আমাদের স্মল এফ বের করতে বলেছে। তো স্মল এফ ইকুয়াল টু আসবে আমাদের কত 80/12 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর এটা কাটাকাটি যে করে যেটা আসবে অনুপাতে সেটাই। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ওটা হচ্ছে আমাদের ত্বরণ। এবার তারপর যেটা কোশ্চেন আছে দেখো ওখানটা বলেছে দড়ির ওপরের প্রান্তের টান, তার মানে এটার উপরের টান, এটা আমাদের দড়ির উপরের প্রান্তে এই জায়গাটা আমাদের টান বের করতে বলেছে। সরি, এখানটা নয়, দড়ির উপরের প্রান্ত এই জায়গাটা টি বের করতে বলেছে আমাদের। ঠিক আছে, এবার বললাম ফোর্সটা ওপর দিকে কাজ করছে, তাহলে ওপর দিকে আমরা বাদ দিতে আসবো, তাই না? যেদিক থেকে ফোর্স কাজ করবে সে পাশটা কি করবো আমরা বাদ দেবো। তাহলে দড়ির ওপরের প্রান্তের টান যদি টি হয় তাহলে কি করব, টি এর উপরে যদি ফোর্সটা ওপরে, যেদিকে ফোর্স থাকবে সেদিক থেকে কি করবো আমরা বাদ দেবো, সেদিক থেকে বাদ দিয়ে দিতে কত অবধি টি অবধি আসবো। তা টি অবধি বাদ চলে গেল, বাকি থাকলো কি শুধুমাত্র আমাদের 5। তাহলে নিচে তো টোটাল মাস হবে 5 + 7, নিচে টোটাল মাস, উপর ফোর্স হয়, ফোর্স যেখানে আমরা কত আছে 200। হ্যাঁ, তবে এটা আবার ভুল করো না যে এখানে ফোর্স
আমরা ক্যালকুলেশন করে 80 বের করলাম বলে কিন্তু এখানে 80 বসিয়ে দিও না, ঠিক আছে। যখন আমরা টান বের করছি, টান বের করার সময় কিন্তু আমরা যেটা দেওয়া ফোর্স, যেটা টানছি বা ঠেলছি, ওই ফোর্সটাকে নিয়েই কাজ করব, এটা কিন্তু ভুললে চলবে না। আর যখন আমরা পুরো সংস্থাটার ত্বরণ বের করতে গিয়ে এফ ইকুয়াল টু এম এফ বের করব, তখন কিন্তু এ এফ এর মানটা বের করতে হবে, যে ওর পরে কোন ফোর্স টানছে বা কোন ফোর্স নিচে দিকে কাজ করছে, সবগুলোকে মিলে কিন্তু এই এফটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই সূত্রের জন্য এফটা কিন্তু আলাদা, টানের সূত্রের জন্য এফটা কিন্তু আলাদা, এটা অবশ্যই মনে রাখবে। এই সূত্রের জন্য এফটা দেখতে হবে কে টানছে কে ঠেলছে সব মিলিয়ে হবে। আর যখন আমরা টান বের করব তার জন্য শুধুমাত্র যে আমাদের গিভেন ফোর্স, সেই ফোর্সটা কিন্তু কাজ করবে, তো এটা অবশ্যই গুলিয়ে ফেলবে না। তো এখানে শুধুমাত্র আমরা 200-কে নেব, আমরা কিন্তু এই 80-কে নেব না, এটা সবসময় খেয়াল রাখবে। এক কথায় বলতে পারো এই পার্টটা আমাদের এ নম্বর পার্ট চলে গেছে, এ এর সঙ্গে বি এর কিন্তু কোনো সম্পর্ক নেই, এর পার্ট এর মধ্যে চলে গেছে। এবার বি এর পার্টে আমরা টান বের করব, টান বের করতে গিয়ে আমাদের ফোর্স লাগবে, যে ফোর্সটা আমাদের দেওয়া আছে সেই ফোর্সটা ইনটু ওর ভর, তাই না। কোন ভরটাকে দিতে হয়, যে পাশে ফোর্স থাকবে সে পাশে বাদ দিতে হয় টি অবধি, টি অবধি বাদ করে শুধুমাত্র ভর বাকি তাহলে আমাদেরকে 5 কেজি, তাহলে এখানটা আমরা আসবে 200 ইন্টু 5, ঠিক আছে। তাহলে 200 ইন্টু 5 করো, 5 দুগুণে 10, 1000 বাই 12 এত নিউটন। এটাই কাটাকাটি করবে, যেটা আসবে সেটাই, ঠিক আছে। তো এখানে যদি আমাদের দড়িটা কোনো ওয়েট নেই, তাহলে আমি সেকেন্ড যে কোশ্চেনটা, যে দড়ির মধ্যবিন্দুতে টান কত, এটা কিন্তু এটা ক্ষেত্রে দেবে না, কারণ এখানে দড়ির কোনো ওয়েট নেই। তো এখানে একটাই কোশ্চেন আসবে যে দড়ির উপরে প্রান্তে টান কত, ঠিক আছে। তো দড়ির উপরে প্রান্তে টান এটা হবে। এবার আমাদের যেটা মেইন কোশ্চেন, সেই কোশ্চেনে আসি। এটা হচ্ছে আমাদের 7 কিলো, এখানে একটা দড়ি দেওয়া আছে এভাবে, দড়িটা হচ্ছে আমাদের 4 কিলো, নিচে ওয়েট দেওয়া আছে 5 কেজি, উপরে হচ্ছে 200 নিউটন, তাই না। তো প্রথমে এ নম্বরটা, যে এফ ইকুয়াল টু এম এফ, এভাবে বের করতে হবে। এখানে তাহলে এফ কি কি কাজ করছে, এফ হচ্ছে 200 নিউটন উপরে, তাই না, 200 নিউটন উপরে, আর এম যেগুলো নিচের দিকে, মাইনাস এখানে এম টোটাল কত 7 প্লাস 4 প্লাস 5 ইন্টু জি মানে 10 এত নিউটন, তাহলে 200 নিউটন মাইনাস 7 5 12, 12 4 16, তাহলে 160, তাই তো। তার মানে এখানে কত আসবে আমাদের, 200 থেকে 160 বাদ দিলে 40, দেয়ারফর তাহলে স্মল এফ ইকুয়াল টু কি, ক্যাপিটাল এফ বাই এম, ক্যাপিটাল এফ হচ্ছে 40 বাই এম কত টোটাল মাস, মানে 7 প্লাস 4 প্লাস 5, মানে 40 বাই 16 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এফ ইকুয়াল টু এম এফ। এবার আমরা বি নাম্বারটা করি, টান বের করতে হবে। কোথায় বের করতে হবে, দড়ির উপরে মাথা এখানটায় আমাদের টি বের করতে হবে। তাহলে ফোর্সটা উপর দিকে কাজ করছে, নিচেতে টোটাল মাস হচ্ছে 7 প্লাস 4 প্লাস 5, উপরে ফোর্স 200, আবার সে ভুল করলে হবে না, এফ ইকুয়াল টু এম এফ এর ফোর্স আলাদা, এর বাদ চলে গেছে। বর্তমানে যে আমরা ফোর্স নিয়ে কাজ করছি সেটা কিন্তু যে গিভেন ফোর্সটা, শুধুমাত্র তাকে নেব, আমরা এখানে এম জি কিন্তু মাইনাস করব না। টানের ক্ষেত্রে ফোর্সের কোনো চেঞ্জ হবে না, যা দেওয়া থাকবে সেটাই হবে, কিন্তু এফ ইকুয়াল টু এম এফ এর ক্ষেত্রে কিন্তু এফটা চেঞ্জ হবে, এটা সবসময় মনে রাখবে। তাহলে এখানে টি, টান টি, তাই না। তাহলে এখানে ফোর্স এফ ইন্টু মাস হয়, মাস কত, যেদিকে ফোর্স তার উপর থেকে টি অব্দি ঢাকা দাও, তাহলে বাকি থাকলো এইটুকু মাস, তার মানে 4 প্লাস 5, তার মানে 200 ইন্টু 9 বাই 16 এত নিউটন। এটা ক্যালকুলেশন করবে, যা আসবে তাই।
এবার সি নম্বরটা কি বলেছে? বলেছে দড়ির মধ্যবিন্দুতে টান। তার মানে এটা যদি দড়িটা হয়, এখানটা আমাদের মোটামুটি মধ্যবিন্দু ধরে নিলাম আমি। এই জায়গাটা টি বের করতে বলেছে। এটা যদি T1, এটা T2 ধরি, তাহলে T1 বেরিয়ে গেছে। আমরা বের করবো T2। নিচে তো টোটাল মাস হবেই, M1 প্লাস M2 প্লাস M3। ওপরে কি হবে? F তো হবেই, ইন্টু ভর। কোন ভরটা? T2। ওপর থেকে কাজ করছে ফোর্স, তাহলে ওপর থেকে ঢাকো কত দূর অব্দি? T2 আগে অব্দি। T2 আগে অব্দি সম্পূর্ণ ঢাকা। বাকি থাকলো কতটা? এই দড়িটার অর্ধেক পোর্শন এবং 5 কিলো। যদি দড়িটা পুরোটা 4 কিলো হয়, তাহলে হাফটা কত হবে? 2 কিলো। 2 প্লাস নিচে 5, তখন 200 ইন্টু 7/16 নিউটন। ঠিক আছে, তাহলে এই গেল কয়েকটা সিম্পল অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ। কিছুই না, যে পাশে টান থাকবে। যদি এবার একটু বলে দিই তোমাদের, ছবিটা যদি অপোজিট হতো, মানে ধরো এখানে অলরেডি কোথাও আটকানো আছে, এটা একটা দেওয়ালের মধ্যে আটকানো আছে, এটা একই 7 কিলো আছে, এটা 4 কিলো আছে, আর নিচে 5 কিলো। আমি কি করলাম? এবার ফোর্স দিয়ে ওপর দিকে ঠেলে দিলাম। যেটা 200 নিউটন ছিল, আমি সেটা ওপর দিকে ঠেলছি। তাহলে তখন যদি আমরা টান বের করি, যদি আমরা বলে যে দড়ির শেষ মাথায় এই জায়গাটায় টান বের করো, তখন টানটা কি হবে? তখন কিন্তু টান হবে, নিচে তো টোটাল মাস হবেই 7 + 4 + 5, উপরে তো 200 নিউটন হবেই, তার সঙ্গে ভর। ফোর্সটা কিন্তু নিচের দিকে কাজ করছে, তাহলে নিচ থেকে ঢাকতে টি অব্দি ঢেকে দেবো। বাকি থাকলো কি? শুধুমাত্র 7, তাহলে উপর শুধুমাত্র 7 আসবে। এবার যদি বলতো দড়ির মাঝপথে এখানটা টান বের করতে, তাহলে কি হতো? নিচে তো টোটাল মাস হবেই, উপর তো ফোর্স ইন্টু মাস কোথা থেকে হবে? ঢাকতে এইটি অর্ধেক অব্দি। তাহলে বাকি থাকলো এই হাফ পোর্শনটুকু টি প্লাস 7 কেজি। তাহলে ওটুকুর জন্য টি হচ্ছে 2, কারণ পুরোটা হচ্ছে 4, তাহলে অর্ধেকের জন্য 2 প্লাস উপরে 7। ঠিক আছে, তো সবসময় ট্রিক্স হলো যে পাশ থেকে ফোর্স থাকবে সে পাশ থেকে আমরা ঢাকবো টি অব্দি। টি এর আগে অব্দি মাসগুলো পুরো ঢাকা, টি এর পরে মাসগুলোকে আমরা সবসময় ওপরের দিকে রাখবো। আর নিচে তো সবসময় টোটাল মাস থাকবেই, আর ওপরে আরেকটা কি গুণ হবে? ওই ফোর্সটা। ঠিক আছে।